তো এই যে হচ্ছে ভুট্টা গাছের বাগান। চারা দিয়েছো নাকি? হ্যাঁ, উচ্ছে। ফালতুই বকে দিচ্ছি না একটু। আমি আর বোন। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো মন্ডে আর এখন বাজে সকাল 10টা। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি আর দেখো কি খেয়ে দিনটা স্টার্ট করছি। বাসি লুচি, গতকাল রাত্রে লুচি হয়েছিল তো সেটাই ছিল কিছুটা, তো বাসি লুচি খেয়ে দিনটা স্টার্ট করছি আজকে। A few moments later. তো আমি এই জাস্ট সবে মাত্র স্নান করে উঠলাম আর মামি বললো আজকে পুজোটা আমাকে দিতে। তো চলো, এখানে বাগানে অনেক ফুল ফুটেছে সেগুলো তুলবো আর তারপর পুজো দেবো। আর এখানে না কেউ বাজার থেকে ফুল কিনে আনে না, সবার বাড়িতেই বিভিন্ন রকমের ফুল গাছ আছে, তো সেখান থেকে ফুল তুলেই পুজো দেয়। তো চলো বাগানটা তোমাদের একবার দেখাই, অনেক ফুল ফুটেছে। তো আমি পুজোর বাসনপত্রগুলো এখানে বার করে রেখেছি অলরেডি, এগুলো ধুয়ে নিই তারপরে ফুলটা তুলতে যাচ্ছি। কত রকম ফুল ফুটেছে, পিঙ্ক, জবা, আর এদিকে গাঁদা ফুল ফুটেছে কিছু, আর ও হ্যাঁ বেল ফুলও আছে, বাহ, হোয়াইট জবাও আছে, এই যে দূরে দেখা যাচ্ছে। কি সুন্দর গাঁদা ফুল তুলবো না বেশি, একটা কি দুটো তুলবো। কালে না এই জায়গাটা পুরো গাঁদা ফুলে ভর্তি ছিল, এত সুন্দর লাগতো। আর এখন তো সব শুকিয়ে গেছে। তোমাদের একটা ফটো আমি পারলে অ্যাটাচ করে দেবো স্ক্রিনে। তো তুলি চলো। এখানে দেখো সেই যে টুনটুনি পাখির বাসাটা দেখেছিলাম না, কি সুন্দর লাগছে। কি দারুণ লাগছে। আজকে তো সোমবার, তো ভাবলাম যে বেলপাতাও তুলবো আর এখানে বেল গাছ আছে, তো চলো 3টে বেলপাতা তুলবো। আর এই বুঝতে পারছো কি, দেখো বেলের কাটা দেখো। তো এই যে এখানে আমার এক ঝুড়ি ফুল তোলা হয়ে গেছে। তো আমার তুলসী মঞ্চটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। One eternity later. তো এখন হলো বিকেল 4:30 মতো বাজে আর আমি এই সিম্পল কুর্তিটা পরে রেডি হচ্ছি বিকজ একটু মাঠের দিকে যাব। কারণ বোন আগের দিন রাতে বলছিল যে একটু মাঠের দিকে হাঁটতে যাব দুজনে মিলে, তো তাই জন্যই এখন একটু রেডি হলাম। আর ভাইটাকেও বাড়িতে নেই, আমি আর বোনই যাব। তো ওই মাঠের ওই সাইডটা না ভীষণ সুন্দর দেখতে লাগে, আর আমি ভাবলাম আমিও ঘুরে আসবো আর তোমাদেরকেও একবার ভিডিও তো দেখাবো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি মাঠে, আমি আর বোন, পিছনে দাদাও আছে। আর আমরা এখন কোথায় যাচ্ছি? সন্তুর ভিটে বলে, অ্যাকচুয়ালি এই জায়গাটাকে বলে সন্তুর ভিটে, মানে বাড়ির যে ওনার তার নাম হলো সন্তু। আর যেহেতু অনেকটা জায়গা তো ভিটে এরকম ভাবে বলে। তো এই এরিয়াটা তোমাদের একবার দেখাচ্ছি, এখানে কেউ থাকে না সেরকম ভাবে, বসবাস করে না, চাষ করে। অনেক কি সবজি টবজি আছে এর মধ্যে? তাকিয়ে বল এদিকে, আমার অডিয়েন্সের দিকে তাকিয়ে বল, দাঁড়িয়ে বল। এখানে অনেক কিছু বাগান ছিল, এখন তুলে ফেলেছে। এখন আপাতত কি কি গাছ আছে জানিস তুই? ভুট্টা গাছটা আছে দেখা যাচ্ছে, গেছিলাম কালকে
তো চল গিয়ে একবার দেখি তুই আর আমি। ও আচ্ছা, তা হাট করবে। হ্যাঁ অনু, দেখো কত সুন্দর সুন্দর পুচকু পুচকু। ভয় পাচ্ছিস কেন? আদর করে দি, আদর। জায়গাটা খুব সুন্দর লাগছে, তাকা একবার, কি সুন্দর লাগছে। তো আমরা এখন দেখতে যাব ভুট্টা বাগান, তাই তো? হ্যাঁ, তো এসো। মুরগির ঘরটা দেখা কত সুন্দর। আহেদি কার দেখা না, মোরগটা দেখেছো? পুরো একদম ছবিতে আমরা যেরকম দেখি সেরকম। ঠিক আছে চলো। এইটাই তো। তো এই যে হচ্ছে ভুট্টা গাছের বাগান। ভুট্টা কি হয়ে গেছে না হবে? হবে হবে, এখনো হয়নি। ও পাশে ফুল। আমাকে দেখতে পেয়েছি ছোট্ট তাল গাছ, যেখানে তাল ফাল কিছুই হয়নি। দেখাচ্ছি একটু পরে। এই তাল গাছের পাতা থেকে কিন্তু প্রচুর তাল পাখা তৈরি হয়, তোমরা তো সবাই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্যই বললাম। এত সুন্দর ঠান্ডা হাওয়া। হ্যাঁ, এই ছাগলটাকে দেখা, দেখ প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট? শিং দিয়ে গুটিয়ে না দেয় এবার। ওকে গরু যে গুতাবে তোমাকে? না না, যেহেতু প্রেগনেন্ট তো অনেক সময় ভাবে যে মানে ওদের ক্ষতি করতে চাইছি আমরা, এরকম ভাবতে পারে। দেখ, বাহ সুন্দর করে খাচ্ছে দেখো। কথা শুনে যাচ্ছে। যে ওই সাইডের ভুট্টা গাছগুলো তো দেখালাম যে ছোট ছোট, আর এই গাছগুলো দেখো বেশ ফুল এসেছে, আর এইগুলো থেকে কিন্তু পরবর্তীকালে অনেক অনেক ভুট্টা হবে। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই। সুন্দর একটা জায়গা থেকে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে এখানে কি চারা দিয়েছো নাকি? হ্যাঁ, উচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সারের নাম বলো। হ্যাঁ, বুঝতে পারলাম না। আচ্ছা ফসফেট, হ্যাঁ হ্যাঁ ফসফেট, ওই দূর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, যাও। মাথার থেকে পুরো এই দেখো কত, ভিডিও তো কতটা বুঝতে পারছো জানি না, বাট অনেক বড়। এখানকার পরিবেশ যেমন সুন্দর, আর এখানকার মানুষের ব্যবহার কিন্তু ততটাই সুন্দর। মানে কারোর সাথে তুমি কথা বললে তোমাকে কেউ ইগনোর করবে না, সবাই তোমাকে চিনুক বা না চিনুক, খুব ভালো করে ব্যবহারটুকু তুমি পাবে। কত আম। তো আমি এখানে না ওদেরকে তিনজনকে একসঙ্গে ছবি তুলে দেবো বলে একটা ফ্রেমে আনার চেষ্টা করছিলাম, আর সেটা নিয়ে আমরা প্রচুর মজাও করছিলাম। তো ফাইনালি আমরা তুলতে পেরেছি ছবিগুলো। কিন্তু মানে পিকনিক করলে দারুণ হবে না, পিকনিক স্পট অনেকে করেও, মানে আশেপাশে অনেকে করেও সব জায়গায়। সুন্দর একটা বোগানভেলিয়া গাছ দেখতে পেয়েছি, ওখানে গিয়ে আমরা এবার ফটো তুলবো। একটা বেল গাছ, চলো যাই আমরা কদ বেল গাছ। দেখো ন্যাড়া বেলতলা একবার যায়, এই প্রবাদ বাক্যটা আমার এই সময় মনে পড়ছে। দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে না, কত বড় বেল। বোগানভেলিয়া গাছের এই ফুলগুলো নিয়ে আমরা কিছু ভিডিও করব, আর তুই তো পুরো ম্যাচিং হয়ে গেছিস এগুলোর সঙ্গে, কি সুন্দর লাগছে। A few moments later.
তো এখন আমি আর ছোট মিলে রেডি হয়েছি বাজারে যাব বললে, সাডেন প্ল্যান, বাড়িতে বসে একটু ভালো লাগছে না, তো বাজারে যাব। তো চলো যাওয়া যাক। বাজারে এসেই তো প্রথমেই আমরা এসেছি বড় মামার দোকানে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বড় মামার দোকান দেখাবো, বাট দেখানো হয়নি, তো আজকের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। যেহেতু এখানে দুজন বসে আছেন তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি বলে দিচ্ছি অ্যাশ কালারের যিনি টি শার্ট পরে আছেন উনি হলো আমার বড় মামা। চলো তোমাদেরকে একবার দোকানের ভিতর থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। আর আমার বড় মামা ছোট মামা দুজনেরই দোকান কিন্তু ঝড়খালি রাজামোড় বাজারের একদম উপরেই। তো তোমরা যদি কখনো যাও, তোমাদের প্রয়োজন হয়, তাহলে কিন্তু একবার ঘুরে দেখে আসতে পারো। তো এখন আমরা এসেছি দোকানে, আর দোকানে কিছুক্ষণ বসবো, ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলবো, তারপর চলে যাব। আর আমি এখানে ভিডিও করছি বলে ওরা সব পাশ থেকে ডিস্টার্ব করছে, তো তোমরা কিন্তু এটাতে কিছু মনে করো না, আমি জানি তোমরা করবেও না, কারণ তোমরা আমাকে ভালোবাসো। ফালতুই বকে দিচ্ছি না একটু। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, জানি না কখন এন্ড করব, চলছে তো চলছে। হ্যাঁ, আমি সবেমাত্র বাড়িতে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার হালাত পুরো ঘেমে স্নান করে গেছি গরমে। তো তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই, আর চেঞ্জ করে কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। এখন তো সব কার্ডস বার করেছে, এই খেলাটার নাম নাকি ব্যবসায়ী খেলা। তোমরা কারা কারা খেলেছো অবশ্যই কমেন্টস করে জানিও। আমিও অনেক আগে খেলেছিলাম, বাট এখন অতটা, হ্যাঁ মনে আছে, অতটা ভালো এক্সপার্ট নই, তবে খেলতে পারি। তো এখানে অনেক বিভিন্ন ধরনের পয়সা রয়েছে, পয়সা। তো এখন আমরা দুজন বাড়ি চলে এসেছি আর এই গেমটা বার করে বসলাম, গেমটা এখন খেলবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা আর লং করব না। তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কিন্তু তোমরা করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই রাখছি, দেখা হবে অবশ্যই একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলকে কিন্তু ভালো রাখবে।